তাহলে মা বোনেরা এবার বলেন, পর্দা করা লাগবে কিনা, নামাজ পড়া লাগবে কিনা, সত্য কথা বলতে লাগবে কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমাদের ডানে জান্নাত, বামে দোজখ, পায়ের তলে পুলসিরাত, পেছনে মালাকুল মউত মা বসে আছে, আর সামনে আমার মহান আল্লাহ আছে। ওগো আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তাই কবরে যাওয়ার জন্য আপনারা রেডি হয়ে থাকবেন। কুরআন কারীমের মধ্যে বলা হয়েছে, কুল্লুন নাফসুন যায়কাতুল মউত, মউতের হাত থেকে কোনো মানুষ রেহাই পাবে না, কোনো প্রাণকুল রেহাই পাবে না। প্রত্যেকটা প্রাণকুলের জন্য মউত হবে সবার জন্য অনিবার্য। এই মউতের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। ওগো আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মউতের হাত থেকে রেহাই যেমন পাবো না, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে তোমরা আমার সাধের ফসল, তোমাদেরকে আমি অনেক সাধ করে ফসিয়েছি, তাই তোমরা গুনার বোঝা জমিনে মাথায় থেকে নামিয়ে দিয়ে নিষ্পাপ ছোট্ট শিশুর মতো হয়ে অন্ধকার কবরে আসো। কারণ এই অন্ধকার কবরে সাথী নাই, বাতি নাই, আলো নাই, বাতাস নাই, তুমি সুন্দর নরম বিছানায় জমিনে ঘুমিয়ে থাকো। আর এই কবর হবে তোমার জন্য একটা মাটির বিছানা, যে ঘরে তোমাকে একবারে ঢুকিয়ে দেবে, ওই ঘর থেকে বেরোনোর রাস্তা তুমি আর পাবে না। ওই অন্ধকার কবর তোমার জন্য হবে 3-3.5 হাত। আর যদি তুমি কবরের আমল ঠিকঠাক করে নিতে পারো, ওই কবর হবে তোমার জন্য 70 হাত। বলে সুবহানাল্লাহ। এবার বলেন, কারা কারা এই কবরকে 70 হাত বাঁধতে চান? একবার হাত উঠিয়ে আমরা আল্লাহকে দেখান। কবর প্রত্যেক দিন 5 বার করে হুঙ্কার দিয়ে বলে, ও জমিনের বান্দা বান্দি তোমরা শোনো, আমি কবর একার ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর সাপ পোকার ঘর। আমার ঘরে জানালা নাই, আমার ঘরে সাথী নাই, আমার ঘরে বাতি নাই, আমার ঘরে শুধু মাটি আর মাটি। ও বান্দা বান্দি তোমরা শোনো, দুনিয়ার মাঝে থেকে আসার আগে ওই সাপ বিচ্ছু মারার জন্য ওষুধ নিয়ে আসো, সাথী নাই সাথী নিয়ে আসো, বাতি নাই বাতি নিয়ে আসো, বিছানা নাই বিছানা নিয়ে আসো। তাহলে মা বোনদের এবার প্রশ্ন আসবে, আমি সাথী কেমন করে নিয়ে যাব, আমি বাতি কেমন করে জ্বালবো, ওই সাপ বিচ্ছু মরার ওষুধ আমি কেমন করে পাবো? কুরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, বেনামাজির কবরে অসংখ্য অসংখ্য সাপ বিচ্ছু আসবে। শুধু তাই নয়, 99টা অজগর সাপ চলে আসবে। আজকে ঘুমের মধ্যে যদি আমরা দেখি একটা পিঁপড়ে আমাদের গায়ে কামড়ে দিয়েছে, নাহলে একটা তেলাপোকা ঝাঁপ দিয়ে পড়েছে, আল্লাহ তো মুক্তি বেরোবেই না। আমরা শুধু ওরে বাপরে বা মারবার চিৎকার করে উঠবো যে দুনিয়ার জমিনে তেলাপোকা দেখে আমাদের এই হাল হয়। তাহলে অন্ধকার কবরে 99 সাপের সবল কি আমরা খেতে পারবো? কথা বলেন। আমার মহান আল্লাহ বলেছে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ফরজ নামাজে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। তো ওই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে ওই কবরে সাপ বিচ্ছু মারা ওষুধ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না মা সুবহানাল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে কষ্ট হয়? কষ্ট হবে কি? কষ্ট হবে না। আপনাদেরকে মনে মনে বলতে হবে, আমাদের মা অন্ধকার কবরে শুয়ে আছে, আমাদের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আমাদের প্রাণপ্রিয় স্বামী অন্ধকার কবরে শুয়ে আছে। এই জমিনের মধ্যে কোন কোন মায়ের প্রাণের থেকে প্রিয় সন্তান কবরে শুয়ে আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, কবর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে হাত ছানি দিয়ে মা ডাকতেছে। আমাদের গর্দানে মউত বসে আছে, কোন দিন জানি ঘর থেকে বাইর হব, আর ঘরে আল্লাহ ঢুকা নেবে না। কোন দিন জানি সুবহ থেকে নামাজ পড়ব, আর যোহর আমার পড়া হবে না। কোন দিন জানি বাড়ি থেকে বেরিয়ে আসবো, আর সেই রাস্তার মাঝখানে মৃত্যুদূত আজরাইল ফেরেশতা গিয়ে মৃত্যুর চিঠি হাতে দিয়ে ওখানেই আমার জানটা বাহির করে নেবে, আর আমার ঘরে ঢোকা হবে না। যখন আমার লাশটা নিয়ে আসবে, আমার নামটা তো মুখে কেউ বলবে না, আমি হয়ে যাব তখন লাশ। ঠিক কিনা বলেন? আমি তখন হয়ে যাব লাশ। যখন আমাকে উঠানের মাঝে পর্দা টাঙিয়ে গোসল করাবে, ছোট ছোট সন্তানেরা তারা পড়তে শিখে বলবে, ওগো আমার গ্রামবাসীরা, ওগো আমার খালা মায়েরা, উঠানের মাঝে পর্দা টাঙিয়ে আমার কিসের গোসল দেয় গো। ওই পাড়া পড়তে সেই সন্তানগুলোকে বুকের সামনে জড়িয়ে ধরে বলবে, আয় রে আমার দিন, আজকের পর থেকে তোমরা এতিম হয়ে গেছো রে। বলে সুবহানাল্লাহ। আজকের পর থেকে আমরা
জননী তো আর সাড়া দেবে না। আজকের পর থেকে আম্মু আম্মু বললে জননী তো আর কথা বলবে না। ওই রকম দিন মা মাঝে আসতে পারে। তাই কবি বলেছে, ওরে বান্দা তুমি কার ভরসায় চলাফেরা করো, তুমি কার মায়ায় ঘোরাফেরা করো। দুনিয়াবি হলে চলবে না, কামিয়াবি হতে হবে। আর কামিয়াবি হতে না পারলে মা ওই 99টা অজগর সাপের সবল আমাদেরকে খাইতে হবে। খাইতে কি পারবো? নামাজ পড়ে কথা বললে, নামাজের দাওয়াত দিলে বলে আজ না হয় কাল পড়বো, কাল না হয় পশু পড়বো। আপনাকে বুঝতে হবে আপনার 3টা চিঠি মা জমিনে চলে আসবে। ওই 3টা চিঠি যখন আপনার চলে আসবে, আপনাকে ওই কবরের বাসিন্দা হতে হবে। প্রথম নাম্বার চুল পাকিয়ে দেবে, 2 নাম্বার চোখের জোর কমিয়ে দেবে, 3 নাম্বার শরীরের আপনার জোর কমিয়ে গিয়ে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতে হবে। ঠিক কিনা বলেন? তাই তো কবি বলেছে, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ঠিক কিনা বলেন? এটা আমাদের ভাড়াটি বাড়ি, ভাড়াটি বাড়ির নেট শেষ হয়ে গেলে আপন বাড়ি আমাদের যাওয়া লাগবে কিনা বলেন? তাই তো কবি বলেছে, কার ভরসা করো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। গোনা দিন ধরে ঘুরিয়া যাইবি, গোনা দিন ধরে ঘুরিয়া যাইবি, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা বলেন? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আমার সঙ্গে মা বোনেরা গান শিখে যাবেন। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলে সুবহানাল্লাহ। সন্ধ্যার আগে যেদিন তোমার ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন তোমার ডুববে রে মেলা, এক নিমেষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলে সুবহানাল্লাহ। ও আমার প্রিয় মা বোনেরা, যখন আপনি মরে যাবেন আপনার নামটা ধরে ধরে কেউ ডাকবে না, বলবে এটা একটা লাশ হয়ে গিয়েছে। আপনার আলী আওলাদরা, আত্মীয় স্বজনরা চারপাশে বসে কান্নাকাটি ছাড়া তো আর কেউ কিছু করবে না। সুন্দর করে গোসল করিয়ে, সুরমা চোখে লাগিয়ে দিয়ে, সাদা মার্কেনের শাড়ি পরিয়ে আপনাকে অন্ধকার কবরে মা রেখে আসবে। ওই কবরে খোঁজ খেয়াল নেওয়ার মতো তো আর কেউ থাকবে না। ঠিক কি বলেন? খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে শুধু করিবে কান্দন। ঠিক না? খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে শুধু করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা বলেন? কথা ঠিক বলেছি? কিসের মায়ায় ঘোরো ঘোরো কার পিছে, এত ভালো বাসাবাসি ও মা সবই কিছু মিছে। কোন দিন জানি আসবে চলে ও মা, কোন দিন জানি আসবে চলে আজরাইলের হাত।
তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা বলেন? আজকে যখন আমরা কবরে চলে যাব, আমাদের আদরের ছেলে মেয়েরা তো মনে নাও রাখতে পারে মা, ঠিক কিনা? আমাদের স্বামীটা ভুলে যেতে পারে, ওই কবরে জিয়ারত করতে হবে এই কথাও তো মনে না রাখতে পারে। তাই আমাদের কাজ আমাদের করা লাগবে কিনা বলেন? আমাদের করা লাগবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও বান্দা, আজকে যদি এই মেহফিলে মা কেউ বসে বসে মনে মনে করেন আজকে ওই জান্নাতের বাগানে গিয়েছিলাম, ওই মেহফিলে শুনে আসলাম নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ছাড়া কোনো নবী ওলি জান্নাতে প্রবেশ করতে পারে না। আমাদেরকে নামাজ পড়া লাগবে, আমাদেরকে রোজা রাখা লাগবে, আমাদেরকে আদর্শ চলাফেরা করতে হবে। আল্লাহর নবীর এক বেলায় বিছানায়, নরম বিছানায় খাটের উপরে মা ঘুমিয়ে থাকি, কেউ চৌকিতে ঘুমিয়ে থাকি। কিন্তু যখন আমার দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব, যেসব সন্তানদের জন্য, যেসব স্বামীদের জন্য, ছেলে মেয়েদের জন্য দুনিয়া আমি হয়ে রইলাম, যখন আমাকে ওই সাদা মার্কেটের শাড়ি পরিয়ে অন্ধকার মা কবরে শুয়ে দেখে আসবে, ওই কবরে খবর নেওয়ার জন্য আমার স্বামী যাবে, আমার ছেলে মেয়েরা যাবে, পাড়া প্রতিবেশীরা যাবে, যাদেরকে নিয়ে আনাচি কানাচি মা বিপদের টেবিল বসে বেড়ায়, তারা কি যাবে? যাবে না। ওই কবরে খবর নেওয়ার জন্য যাবে আমার শাফায়াতের নবী। বলে সুবহানাল্লাহ। আর একবার মা বলে সুবহানাল্লাহ। পিছনের মা বোনরা বলে সুবহানাল্লাহ। আমার সঙ্গে সুবহানাল্লাহ বলতে হবে। মা আগিয়ে আসুন। এইভাবে কেন বসে আছেন? জান্নাতের বাগানে সাজিয়ে বসুন। আর একটু আগিয়ে আসুন মা, আর একটু আগিয়ে আসুন। অনেক অনেক মেহফিলে বক্তব্যকে দেখার জন্য মানুষ সামনে ভিড় লাগিয়ে দেয়। আর আপনারা কি বেজার হয়েছেন নাকি আমরা এসেছি বলে? খুশি হন নাই? খুশি হতে পারেন নাই? কেন পিছনে বসে আছেন? সামনে আগে আসুন, এরপরে যারা আসবে তারা পিছনে বসে যাবে। তাহলে এখানে আমরা কোন নবীর উম্মত হয়ে আছি? মা একটু হাত তুলে বলবেন আমরা কোন নবীর উম্মত আছি এখানে? বলেন, শেষ নবীর উম্মত। কোন নবীর বললাম? শেষ নবীর উম্মত হয়ে আমরা এই জমিনে আছি, এবং সেই নবীরই জান্নাতের বাগানে আমরা বসে আছি। বলে সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা নবীর আশিকি হতে পারি, নবীজির সুন্নাত মোতাবেক চলাফেরা করতে পারি, যদি আমরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার মতো পর্দা করে জমি চলাফেরা করতে পারি, যদি আমরা গীবতের টেবিলে না যাই, গীবত না করি, শিকায়েত না করি, মিথ্যে কথা না বলি, জিনা যদি না করে থাকি, ঘুষ যদি না খেয়ে থাকি, সুদ যদি না খেয়ে থাকি, তাহলে আমরা তো নিঃসন্দেহে আশিকি রাসূল। বলে সুবহানাল্লাহ। আর একবার বলেন মা সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মতে কোনো চিন্তা আছে? নবীর উম্মতে কোনো ভয় আছে? যে নবীর নাম শুনলে মা জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা গর্বিত। তাই কবি বলেছে, নবীজির উম্মতে। মা ভালো কথা সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেকটা সুবহানাল্লাহ 80টা করে সব আপনার আমলনামে আমরা আল্লাহ পাক লিখে দেবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? মুখ কি রিচার্জ করে এসেছেন যে চার্জ ফুরিয়ে যাচ্ছে? এসেছেন কি? তো আমার সঙ্গে গাইবেন, নবীজির উম্মতে, নবীজির উম্মতে কোনো চিন্তা নাই, চল সকলে জান্নাতে মদিনাতে যাই, চল সকলে জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চল সকলে জান্নাতে মদিনাতে যাই,
চল সকলে জান্নাতে মদিনাতে যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমাকে অন্ধকার কবরে নামিয়ে দেবে, ওই কবরে কি খোঁজ খোঁজ জন্য যাবে না, ছেলেরা ভুলে যাবে, আদরের মেয়েরা ভুলে যাবে, প্রাণের চেয়ে প্রিয় স্বামী ভুলে যাবে যে এই অন্ধকার কবরে যার সাথে আমার বিয়ে হয়েছিল, কলেমার মন্ত্র দিয়ে দুইজনকে বেঁধে দিয়েছিল, সেই বিবি আমার সন্তানের মা, একটা নাই দুইটা নাই 4 থেকে 5 সন্তানের মা, সে আজকে আমাদেরকে এতিম বানিয়ে আমার বিছানা শূন্য করে দিয়ে এই জমিনে মায়া ত্যাগ করে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। ওই বিবি কেমন আছে, কি হালাতে আছে না জানি, সেই কবরটা তার জন্য কেমন হয়েছে আমাদের কেউ জানা নাই, কিন্তু ওই কবরে খবর নেওয়া যাবে আমার শাফায়াতের নবী বলে সুবহানাল্লাহ। আর একবার বলে সুবহানাল্লাহ। যখনই নামাইবে আমার ওই অন্ধকার কবরে, দয়া করে থাইকো নবী গো আমার শিয়রে। এটা চাইবো তো নাকি? এটা কি চাইবো? কথা বলেন। যখনই নামাইবে আমার ওই অন্ধকার কবরে, দয়া করে থাইকো নবী গো আমার শিয়রে। সামনে যদি পাই আপনার, সামনে যদি পাই আপনার এই দাসের চিন্তা নাই, চলো সকলে জান্নাতে মদিনাতে যাই, চলো সকলে জান্নাতে মদিনাতে যায়। বলে সুবহানাল্লাহ। আরো একবার বলেন সুবহানাল্লাহ। আজকে মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা জানতে চাইবো, আপনাকে আমাকে বলবেন। আজকে আমার এলাকার কমিটির ভাইয়েরা অনেক মেহনত করে, অনেক কষ্ট করে, সুন্দর করে মা আপনাদের এলাকাকে কামিয়াবি করার জন্য একটা জান্নাতের বাগান বসিয়েছে। তো এই জান্নাতের বাগানে আমার মা বোনেরা জান্নাতি মেহমানে বসে আছেন। তো মা বলেন তো আজকে কারা কারা নামাজ পড়েছেন, হাত উঠে আমি আল্লাহকে দেখান তো। ও মা, আমাকে লুকিয়ে কোনো লাভ নাই, কারণ যিনি দেখছেন যার নাম খালিক ও মালিক, তিনার চোখে ফাঁকি দিতে মা কেউ পারবে না। পারবে কি? আল্লাহ চোখে কেউ ফাঁকি দিতে পারবেন? তাহলে আমাকে কেন লজ্জা মা? এটা লজ্জা নাই। কোরআনের মধ্যে বলা হয়েছে খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুল আযীম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সেই সব ব্যক্তির আমি অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি, সেই সব ব্যক্তির কানে আমি মোহর লাগিয়ে দিয়েছি, সেই সব ব্যক্তির চোখে আমি পর্দা ফেলে দিয়েছি, কারণ এতে খালি কোনোদিনই হেদায়েত করব না। তাই হেদায়েতের মালিক কে মা? হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। তাহলে তাহলে হেদায়েতের মালিক হচ্ছে আমার আল্লাহ। তাহলে আজকে আমি বলেছি যে একটু হাত উঠে আমার আল্লাহকে দেখাবেন। আজকে এলাকাবাসীর ভাই ও বাবাজিরা এত মেহনত করে এই এলাকাবাসী থেকে কামিয়াবি করার জন্য সুন্দর মেহফিল দিয়েছে, জান্নাতের বাগান বসিয়েছে মা। তো সেই আনন্দে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেননি, বা সেই আনন্দে একটু নামাজ পড়তে পারেন নাই? আপনাদেরকে আজকে থেকে আমার সঙ্গে তওবা করতে হবে। কারা কারা রাজি আছেন হাত উঠিয়ে আমরা আল্লাহকে দেখান? তওবা করবেন, আজকে প্রত্যেক নামাজ পড়বেন, এই জান্নাতের বাগানে বসে ওয়াদা করতে হবে মা। করবেন? দু হাত উঠিয়ে আল্লাহকে দেখান, আমার সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পিছনকার মা বোনেরা বসে আছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ।
আজ থেকে ওয়াদা করলেন না, হয়তো আমি আর নাও আসতে পারি, আর যদি নেক্সট টাইমে আসি এর মধ্যে আপনার তো কেউ বেঁচে নাও থাকতে পারেন না, ওই কবরের সঙ্গে সাথী কেউ হবে না, একমাত্র আমার রহমাত আলীল ছাড়া। বলেন ঠিক কিনা? ঠিক তো? কোরআনে বলা হয়েছে ওমা আরসালনা রাহমাতাল লিল আলামিন। তাহলে মা এখানে আমরা বসে আছি নবীর উম্মতি হয়ে, আজকে আমাদের ব্যথায় ব্যথিত হওয়ার দরকার এই অন্তরটাকে মা। কারণ হচ্ছে জান্নাতের বাগানে আসতে সবাই পারে না। যেমন দেখবেন যখন বাতাস হলে ধুলোগুলা উড়ে চলে যায়, গাছের পাতাগুলো নড়ে যায়, এই আওয়াজ যতদূর যাবে হাদিস ও কোরআনের কথা সব মায়েদের অন্তরে গিয়ে লাগবে, তারা ঠিকভাবে ঘরে বসে থাকতে পারবে না। তাদের এই অন্তরটা উঠতে শুরু করে দেবে, কখন জান্নাতের বাগানে বসে বসে ওই বয়ান শুনবো, রাসূলুল্লাহর কথা শুনবো, আল্লাহর কোরআনের বাণী শুনবো, সেই ব্যক্তি এখানে মা উঠতে উঠতে আসবে, তার এই মুর্দা কল্প জিন্দা হয়ে যাবে। আমাদের এই কল্প মিথ্যে কথা শুনে নালে মিথ্যে কথা বলে এই জিন্দা কল্প মুর্দা হয়ে গেছে মা। আজকে আমাদের পোশাকে যদি কাপড়ে যদি নোংরা হয়ে যায় তো আমরা সাফ দিয়ে তো পরিষ্কার করি কিনা, ভালো করে রোগ দিয়ে কাচি। এখন তো ওয়াশিং মেশিন উঠেছে মা, সেখানে পুড়িয়ে দিয়ে কাপড় পরিষ্কার করা হচ্ছে। কিন্তু মা আমরা মিথ্যে কথা বলেছি, না হলে কান দিয়ে শুনেছি, গীবত করেছি, নাহলে কান দিয়ে শুনেছি, শগল চুরি করেছি, চোখ দিয়ে দেখেছি, এই করে করে আমাদের কালবে ময়লা ধরে গিয়েছে মা। তাহলে এই কালবের ময়লা আমরা কেমন করে সাফ করব, এটা আমাদেরকে জানতে হবে কিনা। এই কালবের ময়লা আমরা কেমন করে সাফ করব? হাদিস পাকে বলা আছে নারী তুমি কে, আগে তোমাকে চিনে নাও। নারী তুমি কে, আগে তোমাকে চিনে নাও। তুমি মনে করো না তুমি অমুকের বিবি, তুমি মনে করো না অমুকের বুবু, তুমি মনে করো না শুধু তোমার সন্তানের মা, না তুমি 1,34,000 পয়গম্বরের মা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা। ও নারী, তোমাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দান করেছে, যার কারণ থেকে তোমার কদম তলে আল্লাহ জান্নাত ইরশাদ করেছে। বলে সুবহানাল্লাহ। আমরা সেই তো মায়ের জাত নাকি মা? আমরা সেই মায়ের জাত না? একবার আমার সঙ্গে কথা বলেন, আমরা তো সেই মায়ের জাত নাকি? তাহলে আমাদের নামাজ পড়া লাগবে না, পর্দা করা লাগবে না, লাগবে কিনা? আদর্শ চলাফেরা করতে লাগবে না, কোরআন তেলাওয়াত করা লাগবে না, জিকির করা লাগবে না, রোজা করা লাগবে না। আজকের পর থেকে এই জান্নাতের বাগানের এই মেহফিলকে সাক্ষী করে আপনারা সবাই বলেন ওগো আল্লাহ, হাত উঠিয়ে বলেন ওগো আল্লাহ, আজকের পর থেকে মিথ্যা কথা বলিব না, গীবত করিব না, সকলখুর করিব না, হারাম রাস্তায় চলাফেরা করব না, এবং বেপরোয়া হয়ে রাস্তায় চলাফেরা করব না। বলে সুবহানাল্লাহ। ও মা, কবরের সাথে কেউ হবে না। আমার রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে পর্দা কাকে বলে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখিয়ে গিয়েছে মা পর্দা কাকে বলে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্ম হয়েছিল তো ম্যাক্সিমাম সময় আমরা দেখি যখন আমাদের সন্তান হয় তো দাইমা একটা নেকড়ে তো জড়িয়ে নেয় নাকি, একটা নেকড়ে তো মা জড়িয়ে নেয়। কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্ম হয়ে গিয়েছিল তো দাইমা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, মা ফাতেমা তো কান্না বন্ধ হয় না, ও তো কাঁদন থামে না, কেমন করে কান্না থামাবো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার পকেট থেকে একটা রুমাল বার করে দিয়ে বলেছিলেন ও দাইমা, এই রুমালটা মা ফাতেমার মাথায় একবার লাগিয়ে দাও। যখন সেই রুমালটা বার করে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় মা উঠিয়ে দেওয়া হলো তো কান্দন থেমে গেল। বলে সুবহানাল্লাহ। দাইমা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, যে এই রুমালটা যখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাথায় লাগিয়ে দিলাম তো কাঁদনটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলছে ও দাইমা, আমার এই বেটি ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে না জান্নাত থেকে পর্দা নিয়ে জমিনে এসেছে। বলে সুবহানাল্লাহ। আর আজকে রাস্তায় ঘাটে চলতে ফিরতে গেলে মা দেখি 70 বছরের, 40 বছরের, 50 বছরের মায়েরা বুরকা পরিধান করে, আর ইয়াং মেয়েরা 17 বছর বয়স, 12 বছর বয়স, 18
বছর বয়স এই মেয়েদেরকে টাইট পোশাক পরিয়ে ওই বুরখাধারী মা আমার হাতিয়ে নিয়ে যায়, বুরখাধারী মা আমার হাতিয়ে নিয়ে যায়। তোমরা গায়ে চামড়া জড়ো হয়ে গেল, চোখে সর্ষে ফুল দেখতে পাচ্ছে, চুলে পাক ধরে গিয়েছে, ভালো কথা বলতে পারে না, লাঠি ছাড়া চলতে পারে না, সেই মা করেছে পর্দা। আর ওই মার মেয়ে, ওই মার নাতনি যার দেহে মাছি পোকা বসতেছে, সেই মেয়েকে নিয়ে রাস্তায় চলছে বেপর্দা হিসাবে। এবার বলেন ওই পর্দা করার দরকার ছিল সেই মায়ের না মেয়ের? ওই পর্দা দরকার ছিল সে নানি মান না সে নাতনি? বলেন একবার আমার সাথে, কথা বলবেন। কাজ ছিল মা। আরে মা যখন ফল পচে যায় ওকে ছুরি ফেলে দেওয়া হয়, আর গন্ধকে পাশে যেতে পারে না। আর দেখবেন যে ফলটা টকটক করে সেদিকে ভুম রাগে গিয়ে যায়। আজকে রাস্তায় যখন দেখবেন কোন সুন্দর খাবার থাকবে তো রাস্তার কুত্তারা ঘেউ ঘেউ করবে। তার দায় কার? খাবারের না কুকুরের? আমাকে বলেন তার দায়টা কার? খাবারের না সেই কুকুরের? তাহলে আজকে মার বয়স হয়ে গিয়েছে, মার পর্দা করলেও চলবে না। আর মা যদি রাস্তায় চলাফেরা করে কোনো মানুষ বলবেন না একটা মাল যাচ্ছে, এ কথা কেউ বলবে? আর মা করছে পর্দা, মায়ের হাতে মোজা, মুখে নেকাব, চোখে কালো চশমা, পায়ে কালো জুতা। আর ইয়াং মেয়ে সে একটা এমন পোশাক পরেছে ডান দিক দেখা যাচ্ছে, বাম দিক দেখা যাচ্ছে, তার দেহে কতটা সৌন্দর্য রয়েছে, উঁচু নিচু জায়গা সবটাই বোঝা যাচ্ছে। এই দাস কার? ওই মায়ের লজ্জা হওয়ার দরকার আছে না? ওই মায়ের লজ্জা হওয়ার দরকার আছে কিনা বলেন? কাল কিয়ামত যখন মা পার হয়ে হাসরের ময়দান চলে আসবে, ওই সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে নালিশ করবে। কেন করবে জানেন? যে এই আমার মা আমাকে শিক্ষা দেয় নাই, দীক্ষা দেয় নাই, পর্দা করে কথাও বলেন নাই। ওই সন্তান আপনার বিরুদ্ধে গাইবে মা। তাই মা বোনদেরকে বলবো, প্রত্যেকটা মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো নিজেরাও পর্দা করবেন, আর ছেলে মেয়ের বউদের এবং মেয়েদেরকে ও ছেলের বউদেরকেও পর্দা করার কথা বলবেন। আমার তো বয়স বুড়ি হয়ে গেছে, আমি কেন পর্দা করতে গেলাম? পর্দা তো আমার নাও করে চলবে মা। আজকে রাস্তায় খাবার পড়ে থাকে, কুকুর বেলে মুখ দেয়, সে দোষ কুকুর বেলে নয়, দোষ হলো খাবারের। ঠিক কিনা বলেন? আমার সঙ্গে কথা বলতে হবে। কথাগুলো শুনতে খারাপ লাগছে, আপনারা বেজার হয়েছেন? এখানে অনেকবার বলেছি মা বলে আদবের সহিত বসবেন, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। তো মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতে একদিন দিনে নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার গিয়েছেন। যখন আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা লোক বলে ও আল্লাহর নবী, মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 থেকে 4 দিন ঘর থেকে বেরাই নাই। আল্লাহর নবী গিয়ে বলছে, আল্লাহ নবী সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাবারা কি বলে? ওই মর্জিনা কেমন আছো? ঠিক কিনা? ওই সার্জিনা কেমন আছো? ওই মেরিনা কেমন আছো? এটা বলে কিনা? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘর থেকে সালামের উত্তর দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। ওগো আমার আব্বা হুজুর, আমার গায়ে এমন একটা পোশাকে রয়েছে শুধুমাত্র দেহটাকেই ঢাকতে পেরেছি, মাথা ঢাকার মতো কোনো বস্ত্র আমার ঘরে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পকেট থেকে রুমাল বার করে মেয়ের দিকে ছুঁড়ে মেরে দিয়েছেন, দিয়ে বলে, বিটি এই রুমালটা মাথায় দিয়ে তুমি ঘর থেকে বাইরে হয়ে আসো। বলে সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। দেখুন রাসূলুল্লাহর কতটা সুন্দর আদর্শ, মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত সুন্দর আদর্শ। আজকে আমাদের মেয়েরা বাপ্পা কোনছার, যুবক যুবক ভাইদের সামনেও মাথাটা কোনছার, বুকেও কাপড় থাকে। এখন স্টাইলের ওড়না নেবে এইভাবে গলা দিয়ে জড়িয়ে, যেটাকে হেফাজত করার জন্য, যেটাকে
হয়েছে সেই উন্নয়ন নবী স্টাইল করে গলা দিয়ে জড়িয়ে, তাহলে সেখানে কি মাছি বসবে না? সেখানে মশা বসবে না? সেখানে পোকা লাগবে না? রাস্তার কুকুর সেই খাবার থেকে ঘেউ ঘেউ কি করবে না? তার দায় কার? বাবা মান না? আজকে যদি ইসলামিক মেহফিল দেওয়া হয় মা, অনেক অনেক জায়গাতে বলে মেয়েদের শোভা নাই, মেয়েদের মেহফিল নাই। যদি মেয়েদের শোভা নাই, মেয়েদের মেহফিল যার উদ্দেশ্য করে বলছে, আমি সেই সব মা বন্ধুকে উদ্দেশ্য করে বলবো, যদি আপনারা ঘরে পর্দা করে চলেন, আপনাদের নাতি নাতকে পর্দা করে চলাফেরা কথাটা বলেন, তাহলে এই পর্দার জন্য কোনো মেহফিলের দরকার নাই। কারণ মেহফিলটা প্রত্যেকদিন বাড়ছে, ছেলে মেয়েদেরকে নিয়ে করুন, স্বামী সন্তানকে তালিম দেন। আরে বোঝান নামাজ কাকে বলে, পর্দা কাকে বলে, রোজা কাকে বলে, আদব কাকে বলে, এগুলো তো ঘরেই শিক্ষা দিয়ে দেন। তাহলে এই শিক্ষা দেওয়ার জন্য মেহফিল আসার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার এলাকাবাসীর ভাইয়েরা এত সুন্দর করে এই মেয়েদেরকে পর্দায় আনার জন্য এত মেহনত করে পরিশ্রম করে এই জান্নাতের বাগানটা বসিয়েছে, তাহলে এদেরকে কষ্ট করতে হয়নি মা? কষ্ট করতে হয়েছে কিনা? তাহলে আজকে আমরা কি করি? মাথায় মা কাপড় দিই না, আমরা গায়ে কাপড় লাগাই না। বাপকে তো কোন কাপড় দিতে মন চাইলো না। এখন যদি আমি ইন্তেকাল করে যাই, তাহলে ওই আমার জন্য আসবা আমাদের মতো যদি কেউ বেপথে চলাফেরা করে মা, তার জন্য ওই আল্লাহর নবী সাফায়াত করবে? সাফায়াত যদি না করে, ওই হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করালে সেই ব্যক্তি 50,000 বছর চেষ্টা লাগবে না। ওই পানি কি খাবেন? পাবেন? ওই পানি কারা কারা খেতে যাবে? হাত উঠে আল্লাহকে দেখান তো। আপনারা সবাই জান্নাতবাসী নাকি গো? জান্নাত টিকিট পেয়ে গিয়েছেন? ওই হাউজে কাউসারের পানি খেতে চান না? একবার হাত উঠিয়ে দেখান। আমার আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলে সুবহানাল্লাহ। ও হাবিব, আপনার পুত্র সন্তান না থাকার দরুন থেকে এই হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি। কঠিন হাসরের ময়দানে যেদিন মা এই মাটির রং তামার থেকে টকটকে হয়ে লাল হয়ে যাবে, এই মাটি দিয়ে হাঁটতে পারবেন না। ওই মাথা সূর্য আল্লাহ বলবে, সূর্য তোমার 12টা মুখে রোদের তাপ এই জমিনে ছেড়ে দাও। ওই রোদের তাপে মা এই মাথার মগজ টকটক টকটক করে ফেটে বাষ্প হয়ে চলে যাবে। এই জিহ্বাটা এই নাভির তল পর্যন্ত থেকে কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই হাসরের মাঠে বান্দা পানি পানি করে দৌড় মারবে। এমন পানি মা খেতে দেওয়া হবে যে পানি টকটক টকটক করে সৌতগুলো উঁচু হয়ে ফুটতেছে, ওই পানি মা খেতে দেওয়া হবে। কেমন করে খেতে দেওয়া হবে? এই গলায় রশি মেরে ওই জাহান্নামী ফেরেশতারা ওই পানির ধারে নিয়ে যাবে, দিয়ে বলবে এই পানি মুখ দিয়ে খাও। যখন মা ওই পানি মুখ দিয়ে খেতে যাবে, এই জিহ্বা খুলে চলে যাবে, চোখের মনি খুলে চলে যাবে। আপনারা সেই পানি খেতে চান না হাউজে কাউসারের পানি খেতে চান?